আগামীর যিনি মাননীয় প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি সিদ্ধান্ত দিবেন। আমি তার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি। টোটাল ইঞ্জিনিয়ারিংটা ছিল আমাকে টার্গেট করে, সেখানে ধরেন এনসিপি থেকে শুরু করে জামাত এবং সরকারের সরাসরি মদদেই কিন্তু এই ঘটনাটাই ঘটিয়েছে। প্রধান নির্বাচন কমিশন চাইলে এই গেজেটটি স্থগিত করে তিনি আবার এটি পুনর্গণনা তিনি করতে পারেন। আমি সেটি আপনাদের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনের কাছে আহ্বান করছি। মাননীয় চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেছি এবং তার কাছে টোটাল অনিয়মের বিষয়গুলো তুলে ধরেছি এবং তিনি বলেছেন যে আমরা এই অনিয়মের অবশ্যই প্রতিকার করব। যেখানে যেখানে আমাদের অনিয়ম হয়েছে, যেখানে যেখানে কারচুপি দেখা দিয়েছে, সেগুলো তথ্য প্রমাণ সহ আমরা সরকারের কাছে, আমরা নির্বাচন কমিশনের কাছে, আমাদের মহামান্য হাইকোর্টের কাছে আমরা সেই আবেদনের মাধ্যমে আমরা ন্যায় প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ। যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে, ইতিমধ্যে গেজেট প্রকাশ হয়েছে। আমি আশা করি যে সেটা আমাদের যিনি আগামীর যিনি মাননীয় প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি সিদ্ধান্ত দিবেন। আমি তার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি যে তিনি কি চিন্তা করবেন আমাকে নিয়ে, আমি সেইটি তার উপরই ছেড়ে দিয়েছি। তিনি যেই সিদ্ধান্ত দিবেন আমি সেটি মাথা পেতে নেব। নির্বাচন বাতিল, যেহেতু গেজেট প্রকাশ হয়ে গেছে, নির্বাচন বাতিল, পুনর্গণনা, পাশাপাশি পুনর্নির্বাচন সবকিছুই আমি আহ্বান করছি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে, যাতে এটি এবং আমি এটির জন্য আইনি যে লড়াই, সেই আইনি লড়াইয়ের জন্য আমি প্রস্তুত রয়েছি এবং আমাদের মহান হাইকোর্টের কাছে আমি সেই আবেদনগুলো ইনশাল্লাহ করব। এটা আসলে আসিফের মতো এত ছোট মানুষ, বয়সে অনেক তরুণ, অল্প বয়সে অনেক বড় দায়িত্ব পেয়ে গেছে। আসলে ওর কথাবার্তার কোনো লাগামহীনতার কারণে আসলে আমাদের স্পোর্টস অনেকভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আসলে আসিফের কোনো বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চাইনি, কারণ টোটাল ইঞ্জিনিয়ারিংটা ছিল আমাকে টার্গেট করে, সেখানে ধরেন এনসিপি থেকে শুরু করে জামাত এবং সরকারের সরাসরি মদদেই কিন্তু এই ঘটনাটাই ঘটিয়েছে তারা কারচুপি, এবং সেটার অসংখ্য প্রমাণ আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এবং আমি আশা করি যে জনগণ যেহেতু আমার সাথে রয়েছে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই আমি ন্যায় বিচার আমি আমার হাইকোর্টের কাছে যাব ইনশাল্লাহ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমার ন্যায় বিচার আমি ইনশাল্লাহ ফিরে পাবো ইনশাল্লাহ। নির্বাচন যে কমিশনার রয়েছে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এটি আইনি প্রক্রিয়ার ভিতরে আমি আশা করি যে আমার এই ঢাকা 16 আসনে ভোট পুনর্গণনা করার জন্য তাদের কাছে আহ্বান করব এবং সেই আহ্বান করার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশন চাইলে এই গেজেটটি স্থগিত করে তিনি আবার এটি পুনর্গণনা তিনি করতে পারেন। আমি সেটি আপনাদের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনের কাছে আহ্বান করছি। আজকে তো হচ্ছে শনিবার এবং এটি আগামী কালকে আমরা আইনগতভাবে আমাদের যিনি লয়ার আছেন তার সাথে কথা বলে আইনগত প্রক্রিয়ার ভিতরে যেহেতু কিছু আইনি জটিলতা রয়েছে, সেই আইনি জটিলতাগুলো যাচাই বাছাই করে আমি সেটি হাইকোর্টে অবশ্যই যাব এবং সেই হাইকোর্টের কাছে আমি এটির বিচার চাইব যে আমার ভোট গণনা থেকে শুরু করে এবং যে গেজেট প্রকাশ হয়েছে সেটি স্থগিত করার মাধ্যমে আমি আমার এই এলাকায় পুনর্নির্বাচনের দাবি করব এবং সেটি আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই আমি ইনশাল্লাহ লড়াই করব।